ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই কাছে আসছে ততই রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও সামনে আসছে। দুর্গাপুরে ঠিক তেমনই এক ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূলের। সোমবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী সমর্থক। তাদের দাবি, তারা একসময় তৃণমূল সমর্থক থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেখিয়ে এবং ভুল বুঝিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়। পাশাপাশি তাদের অভিযোগ, চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তাদের, কিন্তু সময় গড়ালেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। তাদের কথায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই তাদের ব্যবহার করা হয়েছিল। প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, পরবর্তীকালে তাদের সঙ্গে কোনো যোগাযোগও রাখা হয়নি। ফলে হতাশ হয়ে এবং ক্ষোভে ফুঁসে ওঠে তারা আবারও তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। এই ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের দাবি, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি প্রতিশ্রুতির ভিত্তিতেই কর্মীদের দলে টানা হয়ে থাকে তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হলো না কেন? ভোটের আগে কি আবারও নতুন প্রতিশ্রুতির রাজনীতি শুরু হচ্ছে গেরুয়া শিবির? বিজেপির অবশ্য দাবি, ভোটের আগে এই দলবদলের ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। দুর্গাপুর শিল্পাঞ্চলের সংগঠন শক্তিশালী করার লড়াইয়ে প্রতিটি সমর্থকই গুরুত্বপূর্ণ। বিজেপি কর্মীদের তৃণমূলে প্রত্যাবর্তন যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন দেখার ভোটের আগে এই প্রবণতা আরও বাড়ে কিনা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তৃণমূল মাঝে মাঝে এরকম সিনেমা করে, আর সেই সিনেমাগুলো করার জন্য নিজেদেরই কিছু লোক নিয়ে এসে তাদেরকে ঝান্ডা ধরায়, গলায় উত্তরিয়ে দেয়। এই লোকগুলো কারা এবং কোথা থেকে এলো কেউ আমরা জানি না। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, যারা সত্যিকারের কার্যকর্তা, তারা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আর যদি এই চোর তৃণমূল দলে কেউ নাম লেখাচ্ছে তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টিতে ঠিকঠাক কামাই হচ্ছে না। কারণ হচ্ছে, ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছভাবে রাজনীতি করতে হয়, কোনো টাকা পয়সার লেনদেন করে বা কোনো রকম চুরি চামারি করা যায় না। তাই এই ভারতীয় জনতা পার্টি করতে গেলে স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ ভাবমূর্তিতে করতে হবে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, আবার দেখা যাচ্ছে যে এর আগে তারা তৃণমূলে ছিলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এরা যারা আজকে জয়েন করলো তারা আমাদের তৃণমূলের সাথেই ছিল, এবং আমরা যখন 2011-এ যখন আমরা ক্ষমতায় আসি তখন এরা তৃণমূলের হয়ে লড়াই করেছিল। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু প্রলোভন যেটা বিজেপি দেখিয়ে থাকে, সেরকম কিছু ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে তারা উন্নয়নের সাথে থাকতে এবং তৃণমূলের যে কাজ, তৃণমূলের যে 365 দিন মানুষের পাশে থাকা, এই কাজে অনুপ্রাণিত হয়ে তারা আবার পুরনো দলেই ফিরে। আজকে আমাদের এখানে আমরা স্টেজে তো অতজনকে চাপানো সম্ভব না, মোটামুটি ওইখানের পাড়াটার গোটাটাই আমাদের বিরুদ্ধে চলে গেছিলো। তো সেখানে অনুমানিক 25-30 জন মতো। তবে আমরা স্টেজে তো সবাইকে তোলা সম্ভব নয়, তাদের মধ্যে থেকে যারা নেতৃত্বস্থানীয় তারা আজকে আমাদের এখানে এসে পতাকা ধরল। আর কি করলেন আজকে? এর বাইরে এর আগে মন্ত্রী এসেছিলেন প্রদীপ মজুমদার। এখানে আমার পাড়া আমার সমাধানে ৯ নম্বর ওয়ার্ডের বেশ কিছু কাজ যেগুলো স্যাংশন হয়েছে, আগামী দিনে হবে, সেই কাজের উনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঠিক আছে।